প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি রংপুর সিটি কর্পোরেশন 32 নম্বর ওয়ার্ডের। এখানে সবাই জমট হয়েছে। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের সকল সদস্যরা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বনট্ট র্যালি করে এসেছে। আমি এই মুহূর্তে কিছু প্রশ্ন করতে যাব জনি ভাইকে। বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনারা যে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ রংপুর জেলা কমিটির পক্ষ থেকে তো আছেন, তাই না? তা আপনাদের বনট্ট র্যালিটা যে করলেন, আপনাদের একটা ঢাকায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সে প্রোগ্রামটা হলো না কেন, যদি একটু বলেন। আসলে ঢাকায় যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে এই কারণে, যেটা আমরা জানতে পারলাম যে আসলে আমাদের এখানে অনুমোদিত দেওয়া হয়েছিল 20,000 লোকের, আমরা এখানে অনুমোদিত পেয়েছিলাম। কিন্তু যখন আমাদের এখানে আয়োজন প্রস্তুত অলরেডি চলে গেছি আমরা কাছাকাছি, ঠিক তার আগের দিনে তারা বিভিন্ন সংস্থা এবং তারা জরিপ করে দেখতে পেরেছে যে আসলে 20,000-এর জায়গায় আমাদের এখানে 1 লক্ষ লোক সমাগত হবে। তা সে কারণে আইন প্রয়োগকারী সংস্থা এবং এনসিআর যেসব সরকারি প্রতিষ্ঠান আছে শ্রম মন্ত্রণালয় থেকে, তারা আসলে এটাতে আমাদের বিরোধিতা করছে। যেহেতু আমাদের 20,000 সমাধানে হওয়ার কথা ছিল, তো সেখানে আমরা 1 লক্ষ প্লাস আসলে সার্বিক দিক বিবেচনা করে, নিরাপত্তার দিক বিবেচনা করে এটা আমাদের নিষেধ করা হয়েছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি যে যেহেতু আমাদের প্রোগ্রামটা হলো না, তাই আমরা নিজ নিজ জেলায় এই প্রোগ্রামটা করব। তাই আজকে আমরা মহান মে দিবসে আমরা রংপুর জেলা কমিটির পক্ষ থেকে রংপুর জেলায় আমাদের নামে যে আমাদের অফিস আছে, সেই অফিস থেকে আমরা একটা বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি রংপুর শহরে পদক্ষেপ করব। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন জনিভাইয়ের মুখে যে কেন ঢাকায় র্যালিটা হয়নি। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, রংপুর বিভাগীয় ভ্রাম্যমাণ প্রতিনিধি, দুর্নীতি তালাশ নিউজ টিভি।